গরিব নওয়াজকে বলা হলো একদিন এক রাত এই খানেকায় থাকবা, সারা দিন সারা রাত ইবাদত করবা এবং রাতের বেলা ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে। তো তিনি কি করলেন, সারা রাত নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ এগুলা পড়ে কাটাই দিলেন। এরপরে সুবহ সাদেকের আগে আগে সামান্য কিছু সেহরি খেয়ে রোজার নিয়ত করে ফজরের আজান যখন হলো তিনি আবার হুজুরের পিছনে ফজরের নামাজ পড়ার জন্য আসলেন। এরপরে সারা দিন রোজা রাখলেন, রাত এবং দিন মুরাকাবা মুশাহাদায় কাটানোর পরে জাস্ট 24 ঘন্টা পরে আবারও হুজুরের কাছে এসে বললেন, হুজুর এখন আমি কি করব? বলেন একটা কাজ করো, তুমি একটু উপরের দিকে দেখো। তো গরিবে নওয়াজ তিনি বলেন, আমি উপরের দিকে দেখলাম। কি দেখতেছো? বলে, হুজুর আমি আগে তো আকাশ দেখতাম, এখন আমি আরশ আল্লাহ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই একদিনের ভিতরে কি হইলো আমি জানি না, আমি কি দেখতে পাচ্ছি? আরশ। এবার নিচে দেখো। বলো, হুজুর আমি একেবারে তাহাতা সারা, আমি আমার কপালের চোখে দেখতে পাচ্ছি। বললেন, এখনো তোমার কিছু কাজ বাকি আছে, যাও আরো 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আবারও তিনি সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কয়বার? 1000 বার। 1000 বার তেলাওয়াত করার পরে এবার ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি এবার উপরের দিকে দেখো। বলো, হুজুর আমি আগে তো আরশ দেখেছি, এখন হেজাবে আজমত, আরশের আরো উপরে লামকান পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। নিচে দেখো। বলো, আমি আরো নিচে অনেক গভীর পর্যন্ত দেখতে। আচ্ছা একটা কাজ করো, চোখ বন্ধ করো। চোখ যখন বন্ধ করলেন ওসমান হারুনি ওনার চোখের সামনে 2টা আঙ্গুল রাখলেন। 2টা আঙ্গুল রাখার পরে বললেন, এভাবে আঙ্গুল ফাঁক করলেন। বললেন, মঈনুদ্দিন এবার তুমি তোমার চোখ খোলো। তিনি চোখ খুললেন। বলেন, কি দেখতে পাচ্ছ? বললেন, হুজুর ওয়াল্লাহি খোদার কসম, আপনার 2 আঙ্গুলের মাঝখানে আমি 18,000 আলম আমি দেখতে পাচ্ছি। তখন হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তোমার সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে, এখন তোমার ইচ্ছা তুমি কি থাকবে না যাবে? তখন মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর একদিনে যা পাইছি আর যাওয়ার নাম নাই, লাগাতার 20টা বছর হযরতে ওসমান হারুনির খেদমতে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েতের উপরে থাকে। ওয়া মাইয়ুদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান অথবা হেদায়েত দিতে চান না, ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, হাবিব আপনি তার জন্য কোনো ওলিও পাবেন না, তার জন্য কোনো মুর্শিদও পাবেন না। এই কথা থেকে প্রথমত একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, সবাই একবার মহব্বতের আওয়াজে বলি, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? প্রথম একটা মাসআলা, প্রথম একটি শিক্ষা ইবারত এই আয়াত থেকে পেলাম, হেদায়েত দাতা হচ্ছেন মূলত আল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এর পরের কথা হলো, দ্বিতীয় শিক্ষা হলো, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি ওলি পান, তিনি মুর্শিদ চিনেন। আর আল্লাহ যার নসিবে ওয়া মাইয়ুদলিল, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান না, ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আপনি তার জন্য ওলি বা মুর্শিদ পাবেন না। সে ওলিও চিনবে না, মুর্শিদও চিনবে না, যার কপালে হেদায়েত নাই। তাহলে বোঝা গেল আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা রবিউস সানিতে গৌস পাকের ফাতিহা করি, রজব আসলে গরিব নওয়াজের ফাতিহা করি, 12 মাসে বিভিন্ন আল্লাহর ওলিদের ফাতিহা ঘরে বাইরে সব সময় আদায় করি, অবশ্যই এর আয়াত দ্বারাই বোঝা যায় আল্লাহ আমাদের কপালে হেদায়েত রেখেছেন। একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
আর যারা আল্লাহর ওলি চেনে না, ওলির কথা বলে না, ওয়াজের মধ্যে ব্রিটেনের কথা বলে, আমেরিকা বলে, তারপরে নিউ ইয়র্কের কথা বলে, ডোনাল্ড ট্রাম্পের কথা বলে, টনি ব্লেয়ারের কথা বলে, তারপরে ভারতের কথা বলে, বিভিন্ন ইংরেজি শহরের কথা বলে, কিন্তু একবারের জন্য আজমির যাদের মুখ থেকে বের হয় না, বাগদাদ যাদের মুখ থেকে বের হয় না, সারহিন্দ যাদের মুখ থেকে বের হয় না, নকশবন্দ শব্দ যাদের মুখ থেকে বের হয় নাই, কারণ তাদের কপালে হেদায়েত নাই। এবার সবাই আরেকবার বলেন, হেদায়েতের মালিক কে? এটা আল্লাহর কথা। আপনি আমি এখানে মাথা ফাটানোর কোনো সুযোগ নাই। কপালে হেদায়েত নাই, সে ওলি পাবে না। এজন্য আমরা যারা এখানে বসেছি, আজকে থেকে 1000 বছর আগের ইতিহাস দেখেন। 1000 বছর আগে এই অঞ্চলে মুসলমান কয়েকজন ছিল মাত্র, ঠিক না? মাত্র কয়েকজন। 12 আউলিয়া সাগর পাড়ি দিয়ে, কেউ মাছের পিঠে, কেউ পাথরে বেশে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য জাহাজে চড়ে, কেউ দূরের থেকে ঘুরে এসে এখানে যখন চট্টগ্রামে আসলো, শাহজালাল শাহপরান যখন আপনার সিলেটে আসলো, এবং গরিব নওয়াজ যখন হিন্দুস্তানে আসলো, এর আগে মুসলমানের সংখ্যা কি বেশি ছিল নাকি কম? এই মাত্র 2-4-5 জন। কিন্তু একই সময়ে এই এলাকার, এই পাড়ার মানুষরা কোন না কোন আল্লাহর ওলির সোহবতে বসেছে বলে তারা ইসলাম কবুল করেছে। আবার আমাদের একই অঞ্চলে, একই ওয়ার্ডের, একই গ্রামের পাশের আরেকটা বাড়ি, যাদের সাথে আল্লাহর ওলির সোহবত হয় নাই বলে এখনো সেটা হিন্দু পাড়া, ঠিক কিনা বলেন না? এখনো সেটা বৌদ্ধ পাড়া। কেন? নিশ্চয় তাদের পূর্বপুরুষ। আমি হিন্দু বৌদ্ধদেরকে আমি মাইকের মধ্যে কোনো গালিগালাজ করতেছি না, এটা একটা বুঝাচ্ছি। অর্থাৎ যেই পাড়ার মানুষ কোন না কোন ওলির সোহবতে বসেছে বলে 800, 900, 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হোক। হয় নাই, আরো জোরে বলেন। আর পাশের গ্রাম, পাশের বাড়ি, পাশের ভাড়া, এরা নিশ্চয় কোন একজন আল্লাহর ওলি এখানে আসার পরেও তাদের সোহবতে বসে নাই বলেই তারা ইসলাম পায় নাই। তাহলে বলেন তো দেখি, এই আয়াত দ্বারা তো প্রমাণ হয়ে গেল, যার কপালে হেদায়েত আছে সেই মুর্শিদ পাবে, সেই ওলি পাবে, সেই ইসলাম পাবে, সেই কলেমার দাওয়াত পাবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তা আমরা আমাদের পূর্বপুরুষ 700 বছর, 800 বছর আগে আমাদের বাপ দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, এইভাবে 10, 15, 20, 30 পুরুষ উপরে গিয়ে এরা কোন না কোন ওলির সোহবতে গেছে। এই জন্য আমরা কি বেজার না খুশি? কথা বলেন। কারণ আমরা খুশি কেন? তারা যদি ওলির সোহবতে না যেত, ওলি না পাইতো, কলেমা পাইতো না, ঠিক কিনা বলেন না? ওলি যদি না পাইতো, কলেমা পাইতো না। কারণ এই অঞ্চলে কি আসে নাই? আমার নবীজি আসেন নাই সরাসরি দাওয়াত দেওয়ার জন্য। এই অঞ্চলে আতায়ে রসুল এসেছেন, রসুল আসে নাই, আতায়ে রসুল অর্থাৎ গরিবে নওয়াজ এসেছেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা যারা এই অঞ্চলে আল্লাহর ওলির জবান থেকে কলেমার দাওয়াত পেয়ে আমরা যারা ইসলাম পেলাম, মুসলমান হলাম, আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আসুন, এই আয়াতটি আমি বরকাতান পড়েছি শুধু ওলি চিনলে কি, কার নসিবে ওলি আছে এটা বোঝানোর জন্য। আসুন এবার আমরা যার আলোচনা করব সরাসরি, তিনি হচ্ছেন হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম মুঈনুদ্দিন হাসান। বলেন মুঈনুদ্দিন হাসান। এই মুঈনুদ্দিন হাসানের জন্ম হলো ইরানের খোরাসানে এবং সঞ্জার নামক এলাকায় 537 হিজরিতে। বলেন কত? 537 হিজরিতে। এবং তিনি ইন্তেকাল করেছেন ভারতের আজমির হিন্দুস্তানে 633 হিজরিতে। তাহলে বয়স পাইছেন কত? এদিকে যদি 537 হয়, এদিকে যদি 600 কি হয় 33 হয়, তাহলে কয় বছর?
প্রায় 100 বছরের থেকে কয় বছর কম? মাত্র 4 বছর কম। তার মানে এই দুনিয়ার জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি 96 বছর হায়াত পেয়েছেন। বালেগ হওয়ার পর থেকেই ইসলামের দাওয়াত দিয়ে অসংখ্য মানুষকে কলমা পড়াই মুসলমান বানিয়েছেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার বাবার নাম হযরতে গিয়াসউদ্দিন, খাজা গিয়াসউদ্দিন। মার নাম হচ্ছে উম্মুল ওয়ারা মাহে নূর। ইনি যখন জন্মগ্রহণ করলেন, ওনার বাবা কাছ থেকে তিনি কিছু সম্পদ পেয়েছিলেন। একেবারে গরিব মানুষ ছিলেন তা না। আমাদের অনেক মানুষ আছে বাংলাদেশে ওয়াজ করে ইতিহাস না পড়ে, বলে গরিব নওয়াজ। তিনি গরিব মানুষ ছিলেন। গরিব নওয়াজ মানে গরিব মানুষ না, গরিব নওয়াজ মানে গরিবের আশ্রয়দাতা। একটু মহব্বত সুবহানাল্লাহ বলে না কেন? আমি আবার এমন অনেক দেখেছি, গত 10 বছর আগেও হোটেলের নাম ছিল হোটেল খাজা গরিব নওয়াজ, এখন এটা হয়ে গেছে ইংরেজি নাম। মানে এখন আর গরিব নওয়াজ নামটা ভালো লাগতেছে না, স্মার্ট মনে হচ্ছে না। এই জন্য নিজেকে একটু স্মার্ট করার জন্য ইংরেজি বাংলা সিটেঙ্গা ভাষা মিয়েই বেজান হাইলে আইউন, অমুক খাইলে যাইউন, এরকম নাম দিচ্ছে। ওই হোটেল গরিব নওয়াজ বললে একটু খ্যাত খ্যাত শোনা যায়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অনেক হোটেল আছে না নেই? আমি দেখেছি একটা শহরে, এখন আর আজমির হোটেলের নাম নাই, সেটার আরেকটা নাম হয়ে গেছে। তো যাই হোক, আমরা যারা মাহফিলে বসেছি সবাই একটু মহব্বতের আওয়াজে বলুন, গরিবে নওয়াজের প্রতি ভালোবাসা আছে? আওয়াজ করে বলেন তাজিম আছে? কারণ গরিবে নওয়াজের আলোচনা যেখানে হয়, ওনার জীবনী যেখানে আলোচনা হয়, সেখানে কি গজব হয় না রহমত হয়? কারণ আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আসুন, গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়াতে এসেছেন, নিজে শিশুকালে এলাকায় যত মক্তবের প্রাইমারি ইবতেদায়ীর যত লেখাপড়া দরকার সব করেছেন। শুধু তা না, আরো আশ্চর্যের ব্যাপার হলো, এই যুগে গরিব নওয়াজের যুগে ইরানে যত বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম ছিলেন, সমস্ত আলেমদের কাছে তিনি বৈঠকে বসেছেন, লেখাপড়া শিখেছেন। এলমে হাদিসেও সর্বোচ্চ ডিগ্রি, এলমে ফিকহেও সর্বোচ্চ ডিগ্রি, এলমে তাফসিরেও সর্বোচ্চ লেখাপড়া করেছেন। তিনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যুগশ্রেষ্ঠ মুফতি ছিলেন, যুগশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনও ছিলেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। অর্থাৎ এইটা চিন্তা করার কিছু নাই, তিনি শালু কাপড় একটা পরে, তিনি চুলটুল এলোমেলো রেখে তিনি রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেন, আঁকা বাঁকা লাঠি একটা লই, দুনিয়ার যত ধরনের কি আছে তাট্টুর আছে এগুলা গলায় দিয়ে ঘুরতেন না। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন একজন আলেমে দ্বীন ছিলেন, আলেমে হক্কানি ছিলেন এবং ওলি আল্লাহ ছিলেন, মুহাদ্দিস মুফতি ছিলেন, একজন দাঈ ইলাল্লাহ ছিলেন। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। তা গরিব নওয়াজ তিনি লেখাপড়া যা করার করেছেন। যখন ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেল, ওনার কাছে বাগান, যে বিশাল বাগান, আঙ্গুরের বাগান, এগুলার মালিক উনি হয়েছেন। তো একদিন তিনি বাগানের মধ্যে পরিচর্যা করছেন, এমন সময় এক পাগল টাইপের মানুষ, দেখতে বাইরে পাগল, আসছে। আসার পরে বলতেছে, আমার খিদে লাগছে, আমাকে কিছু খেতে দাও। তো হযরতে খাজা গরিব নওয়াজ তিনি তখন কিশোর বয়স, 15-20-এর মধ্যেই। তিনি কি করলেন, ওই বাগান থেকে আঙ্গুর নিলেন, ওই মানুষটাকে সুন্দর করে এক জায়গায় বসালেন, কুয়া থেকে ঠান্ডা পানি খাওয়ালেন। তার নাম হচ্ছে, ওই মজজুব ওলির নাম হচ্ছে হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না কেন? তিনি গরিব নওয়াজকে যখন কিছু দিতে বললেন, গরিব নওয়াজ আঙ্গুর তার হাতে দিলেন। তিনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খেলেন। আঙ্গুর খাওয়ার পরে ইব্রাহিম কান্দুসি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগের ভিতর থেকে কি একটা জিনিস বের করে
যে কোন একটা জিনিস গরিব নওয়াজের হাতে দিলেন, বললেন বাবা এটা তুমি খাও। এই যুগের জেনারেশন জেড, যেটা জেনজি বলেন বা গেনজি বলেন, এদেরকে যদি ব্যাগ থেকে কোনো পাগলে কিছু বের করে দেখাবে, তাহলে বোঝা গেল গরিবে নওয়াজে পাগল। এটা কি দুনিয়ার পাগল নাকি খোদার পাগল তিনি বুঝতে পেরেছেন। সেজন্য তিনি ওই পাগল যা দিল তিনি বিসমিল্লাহ বলে খেলেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি তো মক্তবে পড়েছি, লেখাপড়া করেছি। আমার বাবা গিয়াসউদ্দিন তিনি আওলাদ রাসূল, আমার মা উম্মুল ওয়ারা মাহে নূর তিনিও আওলাদ রাসূলের একজন নারী। এজন্য আমি সৈয়দ এবং সৈয়দার সন্তান। একদিক থেকে ইমামে হাসানের, আরেক দিক থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমি বংশধর হওয়ার কারণে হাসানি হুসাইনি আমি যখন ওই আল্লাহর ওলির দেওয়া খাবারটা খেলাম, খোদার কসম আমার সিনা থেকে দুনিয়ার সব ভালোবাসা বের হয়ে গেছে। দুনিয়ার ভালোবাসা মানে বুঝতে পারছেন তো, দুনিয়ার প্রতি যে আকর্ষণ, দুনিয়াতে থাকতে হবে, অনেক টাকা পয়সা কামাতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, অনেক ধরনের মানুষের ভিতরে আশা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নেই? গরিব নওয়াজ বলেন এটা খাওয়ার সাথে সাথে আমার কলব থেকে সবকিছু বের হয়ে গেল। আমি মার কাছে গেলাম, বললাম মা আমি লেখাপড়া শিখবো, আমি বড় আলেম হব। তখন মা জননীর অনুমতি নিয়ে হযরতে গরিব নওয়াজ এলাকার বাইরে যতগুলো বড় বড় আলেম আছে, তখন তো এই ধরনের দেওয়াল টেওয়ালওয়ালা বড় বড় মাদ্রাসা ছিল না, আলেমদের এক একটা হুজরাই ছিল এক একটা মাদ্রাসা। সেখানে গেলেন, বড় বড় আলেমের কাছ থেকে তিনি হাদিসের, ফিকর এবং তাফসীরের সনদ নিলেন। তখন সনদ বোর্ড থেকে দেওয়া হতো না, মুফতি সাহেবই সনদ দিত। ও আজকে থেকে ফতোয়া দেওয়ার যোগ্যতা ওর হয়ে গেছে। মুফাসসির সাহেবই সনদ দিত, ও আজকে থেকে তাফসীর করতে পারবে। এবং মুহাদ্দিস সাহেবের সনদ দিত, উনি আজকে থেকে শেখুল হাদিস। সুবহানাল্লাহ বলেন। সবকিছু করলেন, করার পর এবার হযরতে গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে মজা পাচ্ছে না। অর্থাৎ তিনি হাদিস, ফিকহ, তাফসীর সব শিখেছেন, কিন্তু রূহের যে তাসাল্লি সেটা ওনার আসতেছে না। এখন কি করবেন? তিনি চিন্তা করলেন, আমি তো ইলমে হাদিসের শেখ, ইলমে ফিকহর শেখ, ইলমে তাফসীরের শেখ, বড় বড় আলেম সবার সোহবতে গিয়েছি, ইলমে দ্বীনের নূর, কোরআন সুন্নাহর হাদিসের নূর আমি পেয়েছি, মজাও পেয়েছি, কিন্তু কি যেন অপূর্ণ, কি যেন ঘাটতি। এখন আমি কি করব? তখন ওনার মনের মধ্যে এই চিন্তার উদয় হলো, যদি তোমার দ্বীনকে পরিপূর্ণ করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, একজন কামেল পীরের কাছে যেতে হবে। আওয়াজ হয় না, আরো জোরে বলেন। কার কাছে যেতে হবে? কামেল পীরের কাছে যেতে হবে। তিনি চিন্তা করলেন কামেল পীর কোথায় পাওয়া যায়? বিভিন্ন জায়গায়, বুখারা, সামারকান্দ, বাগদাদ, ইরাক, ইরান, খোরাসান, যত মুসলমানদের ইসলামের যত বড় বড় তীর্থস্থান তখন ছিল, মুবারক স্থান, আল্লাহর ওলিদের হালাকা, সব জায়গায় যাওয়ার পরে তিনি ঘুরতে 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 চলে গেলেন বাগদাদের জমিনে। একজন আল্লাহর ওলি রয়েছেন, তার নাম হচ্ছে হযরতে খাজা ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি। একটু মহব্বতে বলেন মারহাবা। অনেকে বলেন ওসমান হারুনি, এটা হারুনি বললে সমস্যা নাই, কিন্তু এটার শুদ্ধ হলো ওসমান হারওয়ানি। ওনার কাছে গেলেন, যাওয়ার পর প্রথমেই ওনার চেহারা দেখার সাথে সাথেই তিনি বুঝে গেলেন আমার ঠিকানা, আমার সেন্টার এসে গেছে, আমি যেটা খুঁজছিলাম, যাকে খুঁজছিলাম আমি তাকে পেয়ে গেছি। তিনি হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে গরিব নওয়াজ দেখলেন বিশাল মাজমা, মজলিস, অনেক মুরিদ, অনেক মানুষ। তিনি একেবারে মজলিসের শেষ প্রান্তে বসে গেলেন। বলুন আল্লাহর ওলিদের মধ্যে রুহানি নজর আছে না নেই? এই চোখের চাইতে কলবের চোখের ক্ষমতা তাদের কম নাকি বেশি? এজন্য আমাদের দেশে অনেকে মনে করতেছে মাজার ভাঙতেছি, আল্লাহর ওলিদের জিয়ারতকে পূজা বলতেছি, সমস্যা নেই। এরা বুঝতেছে না যে তারা নিজে নিজে শেষ করে ফেলছে। ঠিক কিনা বলেন? মায়ের যে কিভাবে খাবে, দুনিয়াবি মায়ের না আখিরাতের মায়ের, মায়েরটা কি প্রকারের হবে বুঝেও আসবে না। ঠিক কিনা বলেন? মায়েরটার সিস্টেম কেমন হবে বুঝার আগেই শেষ।
এজন্য সবাই জোরে জোরে বলুন, আমার নবীর হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে? চিল্লায়ে বলেন, বিশ্বাস আছে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আবার বুখারী মানে আন্দাজি ওয়াজে শুনছি, বাংলা বই পড়ছি এরকম বলতেছি না, সহিহ বুখারীতে পড়েই আপনাদেরকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন, আমার ওলির সাথে যে শত্রুতা করবে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই একবার জোরসে বলুন, আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারবে? কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কার সাথে যুদ্ধ করা? আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, ওলির সাথে যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে আমার সাথে। এজন্য বলুন, ফেরাউন নমরুদ যেমন পারে নাই, এখনো ইসলামের নামে বা নাস্তিকের নামে অথবা অনইসলামের নামে, যে কোনো নামে হোক, আল্লাহর ওলির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কাজ করে, দুনিয়ার জমিনে কোনোদিন সফল হতে পারবে? গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কে দেখে মজলিসের লাস্ট প্রান্তে হযরতে খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি একটা মুস্কি হাসি দিলেন। কারণ আল্লাহর ওলিদের মধ্যে একটা বাতিনি নজর আছে। ডাকলেন, গরিব নওয়াজ আস্তে করে একেবারে খুব ভদ্রভাবে সামনে আসলেন, সালাম হলো, সালামের জবাব দিলেন, বললেন, এই তোমার নাম? বলে, আমার নাম মুঈনুদ্দিন হাসান। কোত্থেকে? সঞ্জার চিশ থেকে। কেন এসেছো? হুজুর, আমি আপনার হাতে বায়াত হব। আমার হাতে বায়াত হবে? আচ্ছা ঠিক আছে, ওযু যদি থাকে ওযু নিয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলো। আর যদি না থাকে ওযু করে এসে, তো গরিব নামাজকে ওযু ছাড়া যাবে? তো তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলে না কেন? 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবারও হুজুর তো মজলিসে বসে আছে, গেলেন, বলে, হুজুর আপনার ওয়াদা নির্দেশ মতো আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ মুঈনুদ্দিন, এবার সূরা বাকারা শরীফ তেলাওয়াত করো। হযরত খাজা গরিবে নওয়াজ বলেন, আমি যখন সূরা বাকারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ প্রথমে সূরা ফাতিহা পড়লাম, এরপরে সূরা বাকারা তেলাওয়াত করলাম। সূরা বাকারা তেলাওয়াত করার পরে আবার আমি হুজুরের কাছে আসলাম, বললাম, হুজুর আমি সূরা বাকারা শরীফ তেলাওয়াত করেছি, এবার আমি কি করব? হযরত ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুঈনুদ্দিন, এবার তুমি 60 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তুমি জিকির করো। উনি 60 বার বলেছেন, আপনারা কি একবারও জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন না? আর একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেছেন কয়বার? 60 বার। 60 বার সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ। দেখেন, এজন্য আমরা বারবার একটা কথা বলি, কেউ যদি বলে আমি চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, আমার পীর আছে, মারিফত আছে, তরিকত আছে, আমি পীর ধরেছি, আমার নামাজ লাগবে না, আমি বলবো আপনি ওয়াহাবি মওদুদীদের হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছেন, তরিকত সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতেছেন। আপনার উপরে আল্লাহর ওলিদের বদনজর, গজব পড়বে। কারণ আল্লাহর ওলিরা সোহবতে আসার পরে প্রথম যেটা সবক দেয় সেটা হলো অবশ্যই তোমাকে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, তাহাজ্জুদ এবং আওয়াবিনও কাজা করা যাবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলুন, নামাজ ছাড়া কোনো বায়াত, পীর, মুরিদি হতে পারে? সবাই বলে না কেন হতে পারে? কারণ সমস্ত কিছুর আগে সালাত। বলেন, সমস্ত কিছুর আগে কি? আগে ঈমান, এরপরে কি? সালাত। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ দিয়ে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দেন, আমিন বলেন। তে গরিবে নামাজকে বলেন, 2 রাকাত নামাজ পড়েছো, সূরা বাকারা পড়েছো ফাতিহা সহ, এবং 60 বার সুবহানাল্লাহ পড়েছো, বলে পড়েছি। এবার তিনি গরিব নামাজকে নিয়ে এভাবে দাঁড়ালেন, গরিবে নামাজের হাত ধরলেন, আকাশের দিকে তাকালেন, বলেন, গরিবে নামাজ, ও মুঈনুদ্দিন, আমি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিলাম, মানে আমি তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। তো গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আশ্চর্য হয়ে গেলেন, মাত্র 2 রাকাত নামাজ,
তাও আবার একবার সূরা বাকারা, তারপরে 60 বার সুবহানাল্লাহ। এরপরে আমাকে এই তো বড় একটা মাকাম দেওয়া হলো। সবাই বলুন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাসাত সালাতাত বেরিয়া। আল্লাহর ওলিরা চাইলে এক নজরে মানুষের কলব, মানুষের সমস্ত কিছু পরিবর্তন করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? কারণ তারা হচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা জিনিস দ্বারা তারা এই মর্যাদা পেয়েছে। একটা হচ্ছে ঈমানের কামালিয়াত, দ্বিতীয় হলো আল্লাহর তাকওয়া। সবাই জোরে জোরে বলেন মারহাবা। তা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, বলেন থাকো, তোমার কাজ শেষ নয়, আল্লাহর কাছে সুবর্দ করলাম, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলাম, তবে তোমার কিছু কাজ আছে। তোমাকে একটা টুপি দিচ্ছি। হযরতে খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি ওনাকে একটা চিশতিয়া তরিকার বিশেষ টুপি দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর আমার কাজ কি শেষ? বলেন মাইনুদ্দিন চিশতি, শোনো, এত তাড়াতাড়ি তোমাকে আমি ছাড়বো না। কারণ আমার বাবারা, ওস্তাদ যদি যোগ্য হয়, ওস্তাদ যদি দক্ষ হয়, উনি ভালো ছাত্র চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য বলেন মাইনুদ্দিন তোমাকে ছাড়বো না। তোমাকে একটা কাজ দিলাম, তুমি একদিন এক রাত এই জায়গায়, তোমাকে প্রথমে আরেকটা কাজ দিলেন টুপি দেওয়ার পরে বললেন তুমি এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। কয় হাজার বার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারণ সূরা ইখলাস এর মধ্যে একবার যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আর এটা ইখলাস, আর এটা বিশেষ করে তাওহীদের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য সবচেয়ে সংক্ষেপের মধ্যে সবচেয়ে অর্থবহ সূরা হলো সূরাতুল ইখলাস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 1000 বার সূরা ইখলাস তিনি তেলাওয়াত করলেন। করার পরে গরিব নওয়াজকে বলা হলো একদিন এক রাত এই খানেকায় থাকবা, সারা দিন সারা রাত ইবাদত করবা, এবং রাতের বেলা ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে। তো তিনি কি করলেন? সারা রাত নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ এগুলা পড়ে কাটাই দিলেন। এরপরে সুবহ সাদেকের আগে আগে সামান্য কিছু সেহরি খেয়ে রোজার নিয়ত করে ফজরের আজান যখন হলো, তিনি আবার হুজুরের পিছনে ফজরের নামাজ পড়ার জন্য আসলেন। এরপরে সারা দিন রোজা রাখলেন। রাত এবং দিন মুরাকাবা মুশাহাদায় কাটানোর পরে জাস্ট 24 ঘন্টা পরে আবারও হুজুরের কাছে এসে বললেন, হুজুর এখন আমি কি করব? বলেন একটা কাজ করো, তুমি একটু উপরের দিকে দেখো। এত আস্তে বললে হবে, আরো জোরে বলেন। তুমি একটু উপরের দিকে দেখো। তো গরিব নওয়াজ তিনি বলেন আমি উপরের দিকে দেখলাম। কি দেখতেছো? বলো হুজুর আমি আগে তো আকাশ দেখতাম, এখন আমি আরশ আল্লাহ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই একদিনের ভিতরে কি হইলো আমি জানি না, আমি কি দেখতে পাচ্ছি? আরশ। এবার নিচে দেখো। বলো হুজুর আমি একেবারে তাহাতা সারা, আমি আমার কপালের চোখে দেখতে পাচ্ছি। বললেন এখনো তোমার কিছু কাজ বাকি আছে, যাও আরো 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আবারও তিনি সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কয়বার? 1000 বার। 1000 বার তেলাওয়াত করার পরে এবার ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি এবার উপরের দিকে দেখো। বলো হুজুর আমি আগে তো আরশ দেখেছি, এখন হেজাবে আজমত, আরশের আর উপরে লামকান পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। নিচে দেখো। বলে আমি আরো নিচে অনেক গভীর পর্যন্ত দেখতে। আচ্ছা একটা কাজ করো, চোখ বন্ধ করো। চোখ যখন বন্ধ করলেন, ওসমান হারুনি ওনার চোখের সামনে 2টা আঙ্গুল রাখলেন। 2টা আঙ্গুল রাখার পরে বললেন, এইভাবে আঙ্গুল ফাঁক করলেন। বললেন মঈনুদ্দিন এবার তুমি তোমার চোখ খোলো। তিনি চোখ খুললেন। বলেন কি দেখতে পাচ্ছ? বললেন হুজুর ওয়াল্লাহি খোদার কসম, আপনার 2 আঙ্গুলের মাঝখানে আমি 18,000 আলম আমি দেখতে পাচ্ছি।
তখন হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তোমার সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে, এখন তোমার ইচ্ছা তুমি কি থাকবে না যাবে? তখন মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর একদিনে যা পাইছি আর যাওয়ার নাম নাই, লাগাতার 20টা বছর হযরতে ওসমান হারুনির খেদমতে কাটিয়ে দিয়েছেন। তাহলে বলুন, খেদমত ছাড়া, সহবত ছাড়া, আল্লাহর ওলির কাছে গিয়ে রিয়াজত ছাড়া, মোরাকাবা ছাড়া, নফল নামাজ ছাড়া, তাহাজ্জুদ পড়া ছাড়া, আওয়াবিন ছাড়া, দরুদ শরীফ ছাড়া, সূরা ইয়াসিন পড়া ছাড়া, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া, নফল ইবাদত অতিরিক্ত করা ছাড়া, আওয়াজ করে বলেন ওলি হওয়ার কোনো সুযোগ আছে? বলেন না কোন সুযোগ আছে? এইজন্য আমি সব সময় একটা কথাই বলি, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানও থাকতে হবে পরিপূর্ণ, তাকওয়াও থাকতে হবে 100তে 100। একটু জোরে জোরে বলেন মারহাবা। তো হযরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 20টা বছর তিনি পীরের কাছে কাটিয়ে দিলেন। সবাই বলেন না কয় বছর? 20 বছর। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তারপরে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে পীর সাহেবে হজে গেলেন। পীর সাহেবের সাথে হজে যাওয়ার পরে তিনি প্রথমে মক্কায় গেলেন, এরপরে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনা মুনাওয়ারায় পীরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করলেন। জিয়ারত করার পরে সেই সফরে তিনি পীরের সাথে আবারও চলে আসলেন বাগদাদে। বলেন কোথায়? বাগদাদে। আসার পরে খেয়াল করুন, হযরতে খাজা গরিবে নওয়াজ 20 বছর যখন পার হয়ে গেল, মাঝখানে পীরের সাথে যে হজে গিয়েছেন সেটা ছিল 20 বছরের ভিতরে। জাস্ট 20 বছর যখন পার হয়ে গেল, তিনি বললেন, হুজুর আমি এবার আরেকটু মদিনায় যেতে চাই। বলেন মুরিদের অন্তরে কি আছে এটা ফিরে জানা আছে না নাই? বললেন খাজা ও মঈনুদ্দিন, এখন তো মনে হচ্ছে তুমি এবার আমাকে ছাড়া যাচ্ছ আর আসবা না। বলেন হুজুর ঠিক বলেছেন, আমি মনে মনে ধারণা করেছি আমি তো আপনার খেদমতে 20 বছর কাটাইছি, এই খেদমত যদি কবুল হয় একটু আমাকে দোয়া করবেন, আমি মক্কায় যাব, হজ করব, এরপরে মদিনায় গিয়ে আমি মরণ পর্যন্ত, অর্থাৎ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মদিনায় থেকে যাব আমার নবীজির নূর, নবীজির কদমে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তো হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রহস্যজনক মুস্কি হাসি দিলেন এবং বল, আচ্ছা ঠিক আছে, আমার খেদমতে আর রাখতেছি না, তোমার কথা অনুযায়ী আমি তোমাকে হজের অনুমতি দিলাম, তুমি মদিনায় যাও। এরপরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ এবং রাসূলের ইচ্ছা যা হয় সেইটাই হবে, আমি তোমাকে অনুমতি দিলাম। গরিবে নওয়াজ 20 বছর পরে ওস্তাদ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মক্কায়, হজ করলেন, এরপর আসলেন মদিনায়। মদিনা মুনাওয়ারায় আমার নবীজির রওজা এবং মিম্বরের মাঝখানে একটা জায়গা আছে, এটা নাম হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হাজিরা জিয়ারত করেন, সালাম আরজ করেন, নফল নামাজ পড়েন, আমার নবীর দরবারে কদমে পড়ে কাঁদেন। তো এমন সময় ভিতর থেকে, রওজার ভিতর থেকে যিনি ঝাড়ু দেয় তিনি বের হলেন, বললেন এখানে মঈনুদ্দিন কে আসো? তো সবাই বলছে ঘটনা কি? বলে মঈনুদ্দিন নামক কে আছে, দিকে আসো। দেখতেছে 20-50 জন, 100 জন মঈনুদ্দিন হাসান। তো তিনি আবার বলে, আচ্ছা দাঁড়াও আমি একটু ভিতর থেকে আসি। ওই লোকটা আবারও রওজার ভিতরে গেল। কার সাথে কি কথা বলতেছে এটা তো বাইরে লোকেরা জানে না। বলে মঈনুদ্দিন চিশতি সঞ্জরি, যে তাকে ডাকতেছে, যার বাবার নাম গিয়াসউদ্দিন। বলে কে ডাকতেছে? বলে এটা পরে বলা যাবে, যে মঈনুদ্দিন চিশতি শুধু সে আসো, আর কেউ আসবা না। তখন মঈনুদ্দিন চিশতি তিনি ওই যে ঝাড়ু দেয় রওজা পাক ভিতরে ইয়া করে তার সাথে ভিতরে গেলেন, তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজা পাক থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতবাল মাশায়েখ। হে মাশায়েখের কুতুব, তোমাকেও সালাম। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। বলেন আমার নবী এখনো পর্যন্ত মদিনা শরীফের রওজায় জিন্দা আছে। আমার নবী চাইলে সালামের জবাব দিতে পারে কি পারে না?
এই যেরকম অসংখ্য আল্লাহর ওলি আছে যারা সরাসরি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব মদিনায় গিয়ে নিজের কানে শুনেছেন। আমার বাইরে মনোযোগ, গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন সালাম দিলাম রওজার ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবাল মাশায়েখ এই ধরনের সালামের জবাব যখন আসলো, আমি চুকির পানি ছেড়ে কান্না শুরু করলাম। কি এমন সৌভাগ্য, আমার পীরের কাছে গিয়ে আমি কি পেলাম, আমার ওস্তাদ আমাকে কি দিল, আমার বাবা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কেমন দয়া পেলাম, আমার মা উম্মুল ওয়ারা মাহেনুর রহমতুল্লাহ আলাইহা কাতার কি দোয়া পেলাম, আল্লাহর কি দয়া, আমি মদিনা মুনাওয়ারায় থাকার জন্য এসেছি আর আমার নবী আমার সালামের জবাব ডাইরেক্ট দিয়েছেন। এমন সময় খাজা গরিবে নওয়াজ রওজার সামনে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর সঙ্গে সঙ্গে রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া মুঈনুদ্দিন ইযহাবি ইলাল হিন্দ, হে মুঈনুদ্দিন আমি তোমাকে রওজার ভিতরে ডেকেছি মদিনায় স্থায়ীভাবে থাকার জন্য না, আমি তোমাকে রওজার ভিতর থেকে নির্দেশ দিলাম এই মুহূর্তে তুমি রওনা হয়ে যাও হিন্দুস্তানের দিকে, তুমি ইসলামের প্রচার করার জন্য চলে যাও। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুঈনুদ্দিন তুমি চলে যাও। হযরত গরিবে নওয়াজ নিজে বলেছেন মুরিদদেরকে, আমি অবাক হয়ে গেলাম, আমি হতবাক হয়ে গেলাম, আমি হতাশ হয়ে গেলাম, এসেছিলাম আমার নবীর কদমে বাকি জীবন কাটিয়ে দেব, নবীর রওজা যেই মাটিতে, সেই মাটির কোন একটা টুকরাই মদিনার প্রান্তরে পথে আমার কবর হবে, এই আশায় এসেছিলাম। আর আমার নবী আমাকে সালামের জবাব দিয়ে বলতেছে তুমি হিন্দুস্তানে যাও। ইয়া রাসূলুল্লাহ যেতে আসি নাই, থাকতে এসেছি। আমার নবী বলে, ও মুঈনুদ্দিন তুমি যেখানে যাবে আমি রাসূল তোমার সাথে থাকবো। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তখন মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে নির্দেশ দেন, আপনি যেখানে বলবেন সেখানে যেতে আমি রাজি। বলেন আমি সেখানে যেতে কি রাজি। একটু মহব্বতে বলেন না মারহাবা। তো কি বলছিলাম, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে তিনি মদিনা থেকে রওনা দিচ্ছেন কোথায়, হিন্দুস্তান। ইযহাব ইলাল হিন্দ এই কথাটা বলেছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রওজার ভিতর থেকে এরকম নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে না নেই? জোরে জোরে বলতে হবে, আছে না নেই? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই আজকেও দেখেছি ভিডিওটা, কালকেও দেখেছি। এক লোক সে সুন্নি জামাতের বিরোধিতা করে, সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের ব্যাপারে বাজে বাজে কথা বলে, যে কোন একটা ইসলামী দলের এমপি। সে বলতেছে আমাদের এই সাতকানিয়ার যেই মাদ্রাসা এটা কোথায় হবে, আমার নবী মদিনা শরীফ থেকে এসে দেখাই দিয়েছেন এখানে একটা মাদ্রাসা করার জন্য। আচ্ছা বলেন তো দেখি, রাসূল যদি মদিনা থেকে সাতকানিয়াতে আসতে পারে, আওয়াজ করে বলেন আমাদের কবরে আসতে পারে না? আমার বাবার কবরে আমার নবী আসতে পারে না? আমাদের মাহফিলে আমার নবী আসতে পারে না? জুমার দিনে আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেব, আওয়াজ করে বলেন আমার নবী হাজির হতে পারে কি পারে না? তো এই কথাটা যখন আমরা বলছিলাম বেদাত আর শিরকের ফতোয়া দিছো কেন? আমার নবীকেও যখন বলছিলাম হাজির ও নাজির হতে পারেন, ইনি ইচ্ছা করলে আমার নবী তো গোটা পৃথিবী আমার নবীর হাতের তালুতে, মারহাবা বলে না কেন? কিন্তু আমার নবী ইচ্ছা করলে আসতেও বলে না কেন, আসতেও আমার নবী তো সমস্ত পৃথিবী নবীর হাতের তালুতে। যেখানে গৌসে পাক বলে বেলাদুল্লাহি মুলকি তাতা হুকমি কাখারাদালাতিন আলা হুকমিত তিসালি, গোটা পৃথিবী আমার হাতের তালুতে একটা সরিষার দানার মতো। এটা তো গৌসে পাকের কথা। এখন আপনারা মহব্বতের আওয়াজে বলুন আমার নবীর ক্ষমতা কি কম হবে নাকি বেশি হবে? তো আমরা যা বলেছিলাম আগে তোমরা সেটা বিশ্বাস করো নাই, এখন নিজেদের এলাকার মধ্যে বলতেছো আমার নবী মদিনা শরীফ থেকে আসছে। আমরা খুশি হলাম, আমরা বেজার হই নাই, আমরা এপ্রিশিয়েট করি, আমরা ধন্যবাদ জানাই। এই আকীদার উপরে থাকো। এবং মওদুদি বাদীরা যেই কথাগুলা বলে নবী মরে গেছে, নবী কেমনে তোমার মাহফিলে তোমার কবরে আসবে, এই কথাগুলো আজকে থেকে বাদ দাও।
এদিকে বলবা তোমাদের মাদ্রাসায় নবী আসছে, আবার ওদিকে বলবা মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে কবরে নবী আসতে পারে না, আসলে শিরিক আর বেদাত হয়। জোরে বলেন এই ধরনের কথা, এই ধরনের উল্টাপাল্টা কথা, দুই রকম কথা যারা বলে তাদেরকে কি মুসলমান বলে নাকি মুনাফিক বলে? মুসলমান কোনোদিন দুই কথা বলতে পারে? এক মাহফিলে গিয়া বলবা, তাফসীর মাহফিলে গিয়ে বলবা নবী মরা, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হবে, আবার আরেকটা মাহফিলে গিয়ে বলবা আমার নবী তোমার এখানে আসছে। তাহলে দুই ধরনের কথা কোনো মুসলমানে বলতে পারে না। আল্লাহ আমাদেরকে ঈমান আকীদার উপরে ইস্তেকামতে থাকার তৌফিক দেন। আর একটু জোরে জোরে বলেন আমিন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তো ওনার একটা তন্দ্রা এসে গেল, তন্দ্রার মধ্যে পুরা হিন্দুস্তানের মানচিত্র কোন দিক দিয়ে তিনি ইরাক থেকে ইরান, ইরান থেকে তিনি ইরাক এসেছেন, ইরাক থেকে কোন দিক দিয়ে কোন পথে তিনি হিন্দুস্তানে আসবেন, পুরা মানচিত্র আমার খাজা গরিবে নওয়াজকে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা। তো মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি খেয়াল করেন, তিনি এখান থেকে রওনা দিচ্ছেন হিন্দুস্তানের দিকে। যখন রওনা দিচ্ছেন, আসার সময় সমরকন্দ নামক একটা জায়গা আছে, আমার সামনে একটা কিতাব আছে, এটা দেখার সময় আপনাদের কেমন কেমন মনে হবে, এটা কি কিতাব? ছোটখাটো, এটা 86 সালে ছাপানো। এটা আপনাদের যিনি মাহফিলের সভাপতি তিনি জানেন, আমার আব্বু একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল, ইনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আব্বুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন বলেন। আমি ওনার থেকে বইটা পাইছি, 86 সালের ছাপা। এটার গরিব, এটার কিতাবের নাম হচ্ছে হিন্দাল ওয়ালি গরিব নওয়াজ, হিন্দাল ওয়ালি গরিব নওয়াজ। একটু আলহামদুলিল্লাহ বলেন না কেন? তো এটা এই জন্য এগুলা পুরানো, একেবারে কেমন কেমন পৃষ্ঠা, বর্তমানে এই ধরনের পৃষ্ঠাগুলো মনে হয় বাজারে পাওয়াও যায় না। তো সেখানে স্পষ্টভাবে লেখা আছে, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসার সময় বুখারা সমরকন্দ পার হয়ে আসতেছেন, এমন সময় দেখলেন একটা নাস্তিকের সাথে এলাকার মানুষের সাথে বিতর্ক হচ্ছে। আমাদের দেশে মুসলমানের ঘর থেকে কিছু নাস্তিক পয়দা হয় কি হয় না? এলাকায় যখন ছিল তখন সে লেখাপড়া একটু ভালো ছিল, মাহফিলে বসে নেই, মিলাদ কাম করে নাই, মাহফিলে হুজুরের ওয়াজ শুনে নেই, যার কারণে সে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলো, যখন ভার্সিটিতে গেল, নাস্তিক ছেলেদের পাল্লায় পড়ে, এখন সে আল্লাহ মানে না, রাসূলও মানে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে রাব্বুল আলামিন ইসলামের উপরে, সুন্নিয়তের উপরে থাকার তৌফিক দেন। একটু মহব্বত আমিন বলেন। কারণ আপনার ছেলে যদি নাস্তিক হয়ে যায়, এটা যেমন বড় বিপদ, আবার ওয়াহাবি হয়ে গেলে আরো বড় বিপদ। কারণ সাল্লিশও নাই, বলেন সাইদিনও নাই, ফাতিহা বেদাত, মিলাদ কিয়ামও বেদাত, কোরআন তেলাওয়াতও কি বেদাত। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এই জন্য আপনারা কি রাগ করতেছেন? খবরদার রাগটা করিয়েন না, এইটা আপনাদের ভালোর জন্য বলতেছি। মানলে মানবেন, না মানলে নাই। আপনার সাথে কি আমার জোর আছে? আচ্ছা, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন নাস্তিকের সাথে ডিবেট হচ্ছে। নাস্তিক কি বলল? বলল, এই সমরকন্দের লোকেরা, তোমরা যে মসজিদ করেছো, এই মসজিদের কিবলা ঠিক নাই। এখানে আপনাদের পশ্চিম কোন দিকে? এদিকে। তো কিবলা ঠিক নেই কেন? কারণ তোমরা মসজিদ বানানোর সময় কিবলার দিকে না বানাই, তোমরা বানাইছো একটু বাঁকা করে। সুতরাং এটা যেহেতু কিবলা ঠিক নাই, এই মসজিদ আবার ভাঙো, নতুন করে বানাও। তখনকার যুগে কি মানুষের বেশি টাকা পয়সা ছিল? মানুষ, এরা তো সবাই বিপদে পড়ে গেল। এটা কি ঘটনা? আমরা এত কষ্ট করে একটা মসজিদ বানাইলাম, মেহরাব বানাবো, মেহরাব বানানোর আগে আগে নাস্তিককে বলতেছে মসজিদের কি ঠিক নেই, কিবলা। তখন তো আর আধুনিক কাটা কম্পাস ছিল না, এজন্য বিপদে পড়ে গেল তারা। এমন সময় গরিবে নওয়াজ তিনি হিন্দুস্তানে যাচ্ছেন, ওই এলাকা দিয়ে পাড়ি দিচ্ছেন। বললেন, এখানে ঘটনা কি? বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? বলে, আমি বাগদাদ থেকে আসতেছি। কোথায় যাবেন? আমি যাব হিন্দুস্তানে। তা আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো এই, বলতেছে আমাদের কিবলা ঠিক নেই মসজিদের, এটা ভাঙতে হবে, আবার বানাইতে হবে। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, কিবলা ঠিক আছে না নাই আমি একটু দেখি। তিনি বাহন থেকে, সওয়ারি থেকে নামলেন, নেমে একেবারে মেহরাবের সামনে গেলেন, মসজিদের বাইরে গিয়ে কাবার দিকে দেখলেন, কিবলার দিকে তাকিয়ে বললেন, বরাবর কিবলার দিকে ঠিক আছে। এখন সবাই বলল, তোমার নাম কি? আপনি কে? কোত্থেকে এসেছেন? কিভাবে বুঝলেন কিবলা ঠিক আছে না নাই? এমন সময় খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ও সমরকন্দের মানুষ সবাই মসজিদের ওই পশ্চিম দিকে কিবলার দিকে তোমরা আসো, আমি তোমাদের সবাইকে কিবলা দেখিয়ে দেব। এরা সবাই যখন মসজিদের কিবলার দিকে যখন গেল, চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে বলল, এবার তোমরা সবাই চোখ খোলো। খাজা গরিবে নওয়াজের নির্দেশ মোতাবেক এরা সবাই যখন চোখ খুললো, সবাই দেখতে পেল সমরকন্দ থেকে মক্কা পর্যন্ত কোন ধরনের ব্যবধান নাই, সরাসরি সেখান থেকে আল্লাহর ঘর কাবা দেখা যায়। একটু সবাই জোরে বলেন মারহাবা, মহব্বতে বলি আল্লাহ আল্লাহ লা ইলাহা, আর জোরে জোরে বলি আল্লাহ 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 লা ইলাহা। এবার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে যখন এটা সমাধান হয়ে গেল, সবাই বুঝতে পারলো এই লোকটা সাধারণ লোক না, এটা নিশ্চয় একজন কামেল ওলি। একটু মহব্বতে বলেন না মারহাবা। ওই নাস্তিকে তওবা করে নতুন করে কালমা পড়ে আবার ওই ঈমান এনে বলল, হুজুর আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে এখনো আল্লাহর ওলি আছে, ইসলাম সত্য ধর্ম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। নাস্তিককে সহ দেখিয়ে দিয়েছেন কোথায় বুখারা, সামারকান্দ, রাশিয়ায় বর্তমানে, আর কোথায় কাবা। সুবহানাল্লাহ বলেন। তিনি দেখিয়ে দিয়েছেন। এরপরে গরিব নওয়াজ রওনা দিলেন। আসার সময় লাহোরে তিনি দাতা গঞ্জে বক্স লাহোরের মাজার জিয়ারত করলেন। গঞ্জে বক্সে ফৈজে আলম মজহরে নূরে খুদা কামেলারা না কেসারা পীরে কামেল কামেলারা রাহনুমা। একটু মহব্বতে বলেন না মারহাবা। তিনি এলেন আমাদের দেশে। আপনারা কি, আমি কোনো কথা বললে আপনারা কি রাগ করতেছেন? আমাদের দেশে আমরা দেখেছি এই পট পরিবর্তন হওয়ার পরে এরা চিন্তা করতেছে এখন তো আগে যে ছিল সে তো বিদায় নিয়েছে, এখন আমরা ক্ষমতায় আসবো। তো ক্ষমতায় যেহেতু আসতে হবে, এখন একটা ভালো কাজ করে শুরু করতে হবে। একটা দোকান উদ্বোধন করলে মানুষের সূরা ফাতিহা পড়ে, খতম পড়ায়, মিলাদ শরীফ পড়ায়, ঠিক কিনা বলে? সুতরাং যেহেতু আমরা এখন ক্ষমতায় আসব, এখন আমাদের এই ইসলামী রাজনীতি শুরু করার জন্য আমাদেরকে একটা ভালো কাজ করতে হবে। আগে আমরা কয়েকটা মাজার ভাঙিয়ে দিই। কি নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? এরকম বাংলাদেশে হয়েছে কিনা? কথা বলনা হয়েছে কিনা? আচ্ছা, বাংলাদেশে আপনারা আমার সাথে কথা বলবেন জোরে জোরে, বলুন তো দেখি, বাংলাদেশে এখনো পতিতালয় আছে না নেই? পতিতালয় মানে কি আপনারা বুঝতে পারছেন? এটা বুঝাই দেওয়ার দরকার নেই, বলেন আছে না নেই? এখনো সিনেমা হল, মদের আড্ডাখানা, কথা বল না কেন? হোটেলে হোটেলে অসামাজিক কার্যকলাপ, নাচ গান, সবকিছু অশ্লীলতা, অনলাইনে অফলাইনে যত ধরনের অশ্লীলতা সবকিছু আগের মতো কি আছে নাকি আরো বেড়ে গেছে? আচ্ছা, সব আছে, কিন্তু একটা জিনিস থাকতে পারবে না, সেটা হলো মাজার। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইসলামী রাজনীতির প্রধান কর্মসূচি কি মাজার ভাঙা? আপনি যদি মাজার ভেঙে যদি আপনার কাজ শুরু করেন তাহলে তো গোড়াতেই শেষ। বাবারে, কোন একটা কাজ শুরু করার সময় মাজার ভাঙতে হয় না, মাজার জিয়ারত করতে হয়। একটু জোরে বলেন না, ঠিক না? গরিবে নওয়াজকে যদি বলা হয়, এই মঈনুদ্দিন চিশতি, আপনি হিন্দুস্তানে আসতেছেন মদিনা থেকে, আপনি আতায়ে রাসূল, রাসূলের দান, গিফট হিন্দুস্তানের মানুষের জন্য ইসলাম প্রচার করবেন, 90 লাখ মুসলমান বানাবেন, আপনি কি নিয়ে এসেছেন? তিনি বলবেন, আমি দুইটা জিনিস নিয়ে এসেছি। নাম্বার 1 হলো আমার নবীর দোয়া, আমার নবীর দয়া, আমার নবীর নজরে করম। দ্বিতীয় নম্বর হলো আমি আমার মিশন শুরু করার সময় দাতাগঞ্জে বক্স লাহোরের মাজার জিয়ারত করে আমি আমার মিশন শুরু করেছি বলে আমি 90 লক্ষ মানুষকে মুসলমান বানাতে পেরেছি। কি জিয়ারত? মাজার জিয়ারত বলেন না, আওয়াজ করে মানে কি জিয়ারত? আরো যারা মানে কি জিয়ারত? তাহলে মাজার জিয়ারত করেই আপনি পরীক্ষা দিতে যাবেন, মাজার ভেঙে না।
আপনি মাজার জিয়ারত করেই বিসিএস পরীক্ষা দিতে যাবেন, আপনি মাজার জিয়ারত করেই বিয়ের আগদ পড়তে যাবেন, আপনি মাজার জিয়ারত করেই যে কোনো একটা ভালো কাজ করতে যাবেন। সবাই জোরে জোরে বলুন, আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে করে কেউ যদি একটা ভালো কাজ করতে যায়, জোরে বলেন বরকত দেওয়ার মালিককে, মহব্বতে বলেন বরকত দেওয়ার মালিককে। সেই জায়গায় উত্তরবঙ্গে কয়েক শত মাজার এই আহলে হাদিস ওয়াহাবিরা ভেঙে দিয়েছে, যেগুলা 200 400 600 800 বছর আগে আল্লাহর ওলিদের মাজার। শুধু অপরাধটা কি, সেই মাজারগুলা পরিচর্যা করার জন্য তেমন কোনো জ্ঞানী গুণী মানুষও নেই, তেমন কোনো আশেপাশে মাদ্রাসাও নেই, মাদ্রাসা কোনো ছাত্রও নেই। বাংলাদেশে চট্টগ্রামে কেউ যদি মাজার ভাঙতে আসে, তার ফিটে চামড়া থাকবে। তো এই জন্য আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি মাজার শরীফকে যদি কি করতে চান, হেফাজত করতে চান, মাজার এর ফজিলত যারা বুঝে সেই আলেম আপনাকে এলাকায় তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন না? কারণ ওখানকার মাজার আপনি রক্ষা করার জন্য চট্টগ্রাম থেকে ফটিকছড়ি থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গায় যদি একটা মাদ্রাসা থাকতো, তাহলে সেখানে 500 জন ছাত্র থাকতো। ওই 500 জন ছাত্র বলতো, মাজারে হাত দেওয়ার আগে আগে আমাদের বুকের মধ্যে গুলি কর, না হলে আমরা মাজার ভাঙতে দেব না। একটু জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? এই জন্য আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? প্রত্যেকটা মাজারে একটা একটা মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? মনোযোগ। গরিব নওয়াজ সেখান থেকে তিনি রওনা দিলেন, যেতে যেতে হিন্দুস্তানে আজমির শরীফে, যেখানে বর্তমান আজমির, সেখানে তিনি পৌঁছলেন। খুব মনোযোগ রাখবেন। গরিব নওয়াজ তিনি কি করেছেন, পৃথ্বীরাজের সাথে ওনার কি হয়েছে আপনারা অনেকগুলো ঘটনা জানেন। এর মধ্যে থেকে 2-3টা ঘটনা বলি। 1 নাম্বার, তিনি একদিন যখন আজমিরে এসে আস্তানা গাড়লেন, কিছু বহুল পরিচিত ঘটনা আছে, সেগুলো বলছি না, শুধু শিক্ষার জন্য কয়েকটা ঘটনা বলছি। নাম্বার 1, তিনি মদিনা থেকে এসেছেন নবীর দোয়া নিয়ে, দয়া নিয়ে, আর লাহোর থেকে এসেছেন দাতাগঞ্জে বক্স লাহোরের ফয়েজ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তিনি আজমিরে এসে হঠাৎ একদিন একটা মন্দিরে ঢুকলেন। কোথায়? মন্দিরে। এতটুকু শোনার পরে কেউ যদি কেটে, ভিডিওটা কেটে 3 সেকেন্ডের রিল বানায়, বলে সুন্নি আলেম মাওলানা ফুরকান কাদরি বলেছে গরিব নওয়াজ মন্দিরে গেছে, আমরাও গেছি। এরকম সুযোগ আছে না নেই? আছে তো। খাড়িয়ারে ভিডিও চাইতারিব তো, খাড়িবের সুযোগ আছে না নেই? এখন বাচ্চাও ভিডিও কাটতে জানে। আমাদের চেয়ে আমাদের ছেলেরা কম জানে না, আর বেশি জানে? বেশি জানে। গরিব নওয়াজ অবশ্যই তিনি মন্দিরে গিয়েছেন, বলে না? অবশ্যই তিনি মন্দিরে সাইতার খাড়িয়ারে সারি দোকিয়ে, অসুবিধা নেই, অসুবিধা? আচ্ছা, গিয়েছেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন মন্দিরের বাইরে ভিতরে ভিড়। তিনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন একটা মন্দিরের ভিতরে একটা শিখা অনির্বাণ জাতীয় একটা আগুনের শিখা জ্বলতেছে। বলতেছেন এটা কি? বলে এটা আমাদের অগ্নি দেবতা। নাউজুবিল্লাহ বলেন। তো এই অগ্নি দেবতা তোমরা কি করো? বলে এটা আমরা পূজা করি। কেন পূজা করো? বলে এটা পূজা করার কারণ হলো এরা তো জাহান্নাম বলে না, নরকে আগুন আছে। আমরা যদি দুনিয়াতে আগুনকে একটু সিজদা করি, পূজা করি, জাহান্নামে এই আগুনে আমাদেরকে কম জ্বালাবে। মানে দুনিয়াতে একটু খাতির টাতির করে তাদের আগুনকে একটু কি করা, নরম করা। তা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে আগুনকে পূজা করলে জাহান্নামে কম জ্বালাবে, এই নিয়তে করো? বলে হ্যাঁ, এই নিয়তে করি। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই অগ্নিকুণ্ডের বয়স কয় বছর? বলে এটার বয়স কেউ বলতেছে 1000 বছর, কেউ বলতেছে 1500 বছর, কেউ বলতেছে 2000 বছর। আচ্ছা, তোমাদের বাপ দাদা 10, 30, 40 পুরুষ করছো না? বলে করছে। তাহলে তারা পূজা করার পরে এখন তোমাদের প্রতি একটু দয়া করবে না? একটু হাত দিয়ে দেখো না? বলছে না, হাত দিলে পুড়ে যাব। বলে একটু দেখো, একটু দয়া টয়া করতেছে কিনা। 1000 বছর পূজা করছো, এখন একটু হাত দিলে যদি পুরা না যায়, তাহলে তোমাদের কথা যুক্তিযুক্ত হবে। তো একজনের সাহস করে হাত দিছে আগুনের ভিতরে। হাত বাইর করার আগে দেখতেছে হাতের চামড়া নেই।
কথা বুঝে না মনে হাতে চামড়া ও মারে বাপরে সাসারে জেডারে বলে ছিলে শুধু বলে আপনি কি করছেন মুসলমানের দরবেশ আগুনে হাত দিতে বলছেন এখন তো আমার হাতে চামড়া নাই। তো গরিব নওয়াজ বললেন এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করলাম। সুবহানাল্লাহ বলেন। যারা সায়েন্সে পড়ে শুধু বই পদার্থবিজ্ঞান হ্যাঁ আপনার ফিজিক্স আর কেমিস্ট্রি বইয়ে পড়লে হবে না, আপনাকে ল্যাবরেটরিতে গিয়ে ক্লাস করতে হবে, না হলে আপনি সায়েন্সের কি শিখবেন? আপনি ডাক্তার হতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাস করার দরকার আছে না নাই? আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করা ছাড়া একেবারে বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে ব্যাংক কাটা, ব্যাংক কেটে সেটার ভিতরে কি আছে না এগুলো পরীক্ষা টরীক্ষা করা। আমি দাখিলে সায়েন্স পড়েছি এজন্য আমার কিছুটা আইডিয়া আছে। আলিম থেকে আবার আর্টসে চলে গেছি, কারণ আলিমে যদি সায়েন্স পড়া হয় তাহলে কিছু আরবি কিতাব বাদ দিতে হবে, কারণ আমার প্রথম টার্গেট ছিল আলেমে কোরআন হাদিসের আলেম শেখা। আলহামদুলিল্লাহ বলেন। কতটুকু সফল হয়েছি জানি না, তবে আপনারা বলুন এই যে প্র্যাকটিক্যাল ক্লাস গরিব নওয়াজে করতেছেন, গরিব নওয়াজ কি মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছেন? তিনি কি মন্দিরে পূজাকে উৎসাহিত করার জন্য গিয়েছেন? তিনি বললেন তোমার হাত তো পুড়ে গেল, আমি মঈনুদ্দিন, আমার বাবাও আওলাদ রসুল, আমার মাও আওলাদ রসুল, বাবা এবং মার মাধ্যমে রসুল পর্যন্ত যারা আছে কেউ কোনদিন আগুন পূজা করে নাই। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে দেন। এবং আমার নবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ আগুন পূজা করে নাই। আমার নবীর পূর্বপুরুষরা কেউ মূর্তি পূজারী আগুন পূজারী ছিল না। আমি গরিব নওয়াজ পর্যন্ত কেউ আগুন পূজারী ছিল না। তো আমি যদি এখানে আগুনে হাত দেই, আমার হাত যদি পোড়া না যায়, তাহলে আমি যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তুমি মানবে? বলে অবশ্যই মানবো। তোমার কথা আমরা মানবো। বলে একজনে দুইজনে দেখলে হবে না, সবাইকে ডাকো। পুরা মহল্লার সবাইকে ডাকছে। মুসলমানের দরবেশে বলছে তিনি আগুনে হাত দেবেন, তার হাত পোড়া যাবে না। যদি পোড়া না যায় তাহলে আমরা মানবো এই আগুন আমাদের রব নয়, এই আগুন আমাদের খোদা নয়, এই আগুনকে পূজা করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, যিনি এই আগুনকে তৈরি করেছেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একেবারে এলাকার যত হিন্দু বৌদ্ধ যারা যারা আগুন পূজা করে সবাই এসে হাজার হাজার মানুষ জাম হয়ে গেল। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে ওনার হাত মোবারক এইভাবে আগুনের মধ্যে যখন ঢুকিয়ে দিলেন, উনি যখন বের করলেন ওনার একটা পশমও পড়া গেল না। এবং খাজা গরিব নওয়াজ বললেন আমার হাত পড়া গেল না এটা বড় কথা নয়, আমার চামড়ার তৈরি একটা স্যান্ডেল আছে, এই স্যান্ডেল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অগ্নিকুণ্ড যদি নিভে যায় আমার ইসলামকে তোমরা মেনে নেবে কিনা? সবাই বলল আমরা মেনে নেব। হযরতে খাজা গরিব নওয়াজের খারাম মোবারক ওই অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়ার সাথে সাথে বিশাল আগুনের কুণ্ড সাথে সাথে নিভে গেল। আর ওই এলাকার যতগুলা অগ্নি উপাসনাকারী, অগ্নি উপাসক, অগ্নি পূজারী যারা ছিল এরা সবাই একসাথে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলেন। গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন সবাই কলবা একেবারে সবাই, আচ্ছা বলুন তো দেখি গরিব নওয়াজ কি মন্দিরে পূজার শুভেচ্ছা জানাতে গিয়েছেন? কথা বলেন না। মন্দিরে কি পূজার শুভেচ্ছা জানাতে গিয়েছেন নাকি ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে জন্য গিয়েছেন? ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন এক। দ্বিতীয়ত তিনি একবারের জন্য তিনি আগুন নিবেও দেন নাই, তিনি মন্দিরের মূর্তিও ভাঙেন নাই, তিনি তার বেলায়েতের ক্ষমতা দেখিয়েছেন। তারাই সেই মন্দির ভেঙে এলাকার সবাই মুসলমান হয়ে সেই জায়গাটাকে তারা নিজেরাই মসজিদ বানিয়েছিল। এজন্য আমরা যারা সুফিবাদী মানুষ, আমরা যারা তাসাউফ তরিকত মানি, আমরা মন্দিরে পূজা দিতেও যাই না, ভাঙতেও যাই না। মনে রাখবেন আমাদের দেশে কিছু ইসলামী দল আছে যারা বর্তমানে নিয়মিত পূজার অনুষ্ঠানে হাজির হচ্ছে। কেন? এটার একটা কারণ আছে। কারণ হলো তারা আগে ভাঙছে বলে এখন তাদেরকে সেখানে গিয়ে নাক্ষত দিতে হচ্ছে। কথা বোঝেন না মনে? আচ্ছা এই হুজুর উনি কি করেন? মসজিদের এই মসজিদের ইমাম সাহেব। মারহাবা বলেন।
এখানে আরেকজন আলেম দেখতে পাচ্ছি, এখানে আরো আলেম আছে না নেই? আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই রাস্তা দিয়ে যদি একজন হিন্দু হেঁটে যায়, আমি যদি তাকে হাই হ্যালো কিছু না বলি, কেমন আছো কিছু জিজ্ঞেস না করি, কোনো অসুবিধা আছে? কথা বলেন না। কিন্তু আমি যদি তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিই, তাহলে রাতের বেলা বিচার বসবে কিনা? তাকে আমাকে সরি বলতে হবে কিনা? হিন্দু না, শুধু একজন মুসলমান, তার সাথে যদি আমার রাস্তায় দেখা হয়, তাকে আমি যদি কিচ্ছু না বলি, তার দিকে নাও তাকাই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাকে আমি ধাক্কা দিই, রাতের বেলা বিচার বসবে, আমাকে কানটা না খাইতে হবে, সরি বলতে হবে, হাত জোর করে তার কাছে মাপ চাইতে হবে, ঠিক কিনা বলেন না? সুন্নিরা কোনোদিন ধাক্কা দেয় নাই, এজন্য তাদেরকে মন্দিরে গিয়ে পূজা দিতে হচ্ছে না। আগে তারা মব সৃষ্টি করেছে, সেখানে হামলা করেছে, এই জন্য তাদেরকে এখন হাত জোর করে সেখানে গিয়ে সিজদা দিতে হচ্ছে, পূজা করতে হচ্ছে, মন্ত্র পড়তে হচ্ছে, তাদের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য সুফিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। বেশি বাড়াবাড়িও করবেন না, বেশি সারাসারিও করবেন না, বেশি গলাগলি ডলাডলি এটাও ভালো না, আবার বেশি মারামারিও করার দরকার নাই। মাঝামাঝি রাস্তায় থাকেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা? কি আমার কথাবার্তায় রাগ হচ্ছে? তো গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির একটা কারামত বললাম, এবার মহব্বতের আওয়াজে বলেন, যে গরিবে নওয়াজ আগুনের ভিতরে হাত দিলে পশম পোড়া যায় না। কেন পোড়া যায় না? এটার কারণ হলো গরিবে নওয়াজ হচ্ছেন আওলাদ রাসূল। দ্বিতীয় কথা হলো তিনি ওলিউল্লাহ। এই আওলাদ রাসূলের ব্যাপারে অনেক হাদিস আছে, এখন সেগুলা বলার মতো সুযোগ নেই। কোরআনের একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। একটু মহব্বতে বলেন তো দেখি আল্লাহু আকবার। শোনেন, ওয়াজ শুনলে অনেক সময় দেখা যায় অনেক এলাকায় আমরা যেখানে বারবার যাই সেখানে আমরা শিখে ফেলেছি। আপনাদের হয়তো একটু সময় লাগবে। কোরআনের আয়াত যদি তেলাওয়াত হয়, মহব্বতের সাথে আল্লাহু আকবার বলবেন। উনি তেলাওয়াত করছে, যে সওয়াব পেয়েছেন আপনি শোনার কারণেও একই সওয়াব পেয়ে যাবেন। এই জন্য মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা 217, 218, 219 এই তিনটি আয়াতের লাস্টে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আয়াতে বলা হলো, আমার নবীজির পূর্বপুরুষ যারা, এরা কেউ আগুন পূজারী মূর্তি পূজারী ছিলেন না, এরা সবাই সাজিদিন লিল্লাহ, আল্লাহকে সিজদাকারী ছিলেন। এই কারণে আমার নবীর আওলাদ যারা কিয়ামত পর্যন্ত, এরাও সবাই অবশ্যই আমার নবীর নূরানি রক্তের প্রবাহ তাদের শরীরে আছে বলেই এরা হচ্ছে আতহার, এরা পবিত্র, এবং এরাও কোনদিন মূর্তি পূজা করবে না। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কি শান দেখেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একটা মানবতার কথা বলি। কিসের কথা? মানবতা। মানবতা কিরকম ছিলেন? যেগুলা সব সময় আপনারা শুনেন, এগুলো আমি বলছি না, পৃথিবীর সাথে সমস্যাগুলা। এক কৃষক এসে বলতেছেন, প্রথমে ছোট্ট একটা কথা বলি। একদিন গরিব নওয়াজ ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে খানাকার মধ্যে কথাবার্তা বলছেন। এমন সময় রাস্তা দিয়ে এক যুবক তীর আর ধনুক নিয়ে, যুবক না, এই 10-15 বছরের ছেলে যাচ্ছে। তো গরিব নওয়াজ বললেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে, এই ছেলেটা একদিন দিল্লির বাদশা হবে। কিরে বাবা, আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? তাহলে একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটা একদিন দিল্লির কি হবে? কে বলতেছেন? গরিব নওয়াজ। গরিব নওয়াজ তিনি আল্লাহর নবী গায়েব জানেন। কিসের কারণে? নবুয়তের গায়েব। আর আল্লাহর ওলিদের যেটা গায়েবের কথা বলেন, এটা হচ্ছে ইলহাম। বলেন এটা কি? ইলহাম। তো হযরতে খাজা গরিব নওয়াজ বলছেন, এই ছেলেটা একদিন কি হবে? দিল্লির বাদশা হবে। তার নাম হচ্ছে সুলতান শামসুদ্দিন আল তামাশ, যাকে বলা হয় ইলতুতমিশ। গরিব নওয়াজের জবান থেকে বের হয়েছে, আর ছেলেটা পরবর্তীতে দিল্লির বাদশা হয়েছে। তো একদিন দিল্লির বাদশা সুলতান ইলতুতমিশ যখন বাদশা হলো, তখন ইলতুতমিশের পীর ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
খেয়াল রাখবেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলেন। এক কৃষক একদিন খাজা গরিবে নওয়াজের কাছে আসলেন। গরিবে নওয়াজ তাকে আজমিরে, আর দিল্লির বাদশা তো তাকে দিল্লিতে। দিল্লি আর আজমিরের মধ্যে তফাৎ আছে না নেই? দূরত্ব নেই? আচ্ছা, তো এইটা মাথায় রাখেন। বাদশার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর হচ্ছেন মঈনুদ্দিন চিশতি আজমিরি, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন না? একদিন এক কৃষক আজমিরের গরিব নওয়াজের কাছে আসলো, এসে বলল, হুজুর, আমার সামান্য কিছু জায়গা জমি আছে, সেখান থেকে আমি কিছু চাষ করি, কিছু ফসল পাই, সেই ফসলের খাজনা দেওয়ার মতো টাকা আমার থাকে না, সারা বছরে যা পাই তা দিয়ে চলে যায়, তা আমি খাজনা দিতে পারি নাই, এই জন্য সরকারি ব্যবস্থাপনায় আমার কিছু জায়গা বাজেয়াপ্ত হয়ে গেছে। আপনি যদি একটা চিঠি দেন, তাহলে চিঠিতে বলবেন এই লোকটা একটু অসহায় গরিব মানুষ, তার বেশি জায়গা জমি নেই, এলাকার যিনি জমিদার তিনি তার জায়গা দখল করে ফেলেছে, বাজেয়াপ্ত করে ফেলছে। আপনি একটা চিঠি যদি আপনার মুরিদের মাধ্যমে দিল্লির বাদশার কাছে দেন, তাহলে পীরে যা বলবে দিল্লির বাদশা সেটা শুনবে। তা গরিব নওয়াজ বললেন, তোমার চিঠি দিয়ে আমি কাকে পাঠাবো? আমি নিজেই যাব। আর একটু জোরে বলেন, আমি নিজেই যাব। তো এখানে বড় চমৎকার করে ঘটনাটা আছে। তিনি মুরিদকে নিয়ে, ওই এলাকার লোকটাকে নিয়ে আজমিরের, কোথায় আজমির কোথায় দিল্লি, গোটা একদিন বেশি লাগে, আরো সারাদিন সারা রাত সফর করতে হয়। গেলেন, তখন তো আর এরকম ট্রেন ছিল না, এই ধরনের গাড়ি ঘোড়া ছিল না, কিছু দূর হেঁটে, কিছু দূর নৌকায় চড়ে, কিছু দূর গাদাতে চড়ে, বিভিন্ন বাহনে চড়ে 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 অনেক দিন পরে তিনি দিল্লিতে পৌঁছলেন। দিল্লিতে পৌঁছার সাথে সাথে ভিতর থেকে বাদশা দৌড়ে বের হয়ে গেল, বলো, হুজুর, আপনি দিল্লিতে আসবেন, আমাকে বলে আসবেন না? কেন আসতে হলো? আমি আপনার জন্য বাহন পাঠাতাম, দামি ঘোড়া পাঠাতাম, ঘোড়ার গাড়ি পাঠাতাম। বললেন, শোনো, এই লোকটা বিপদে পড়েছে, এই সমস্যা, তা আপনি এসেছেন কেন? চিঠি পাঠাইলে হতো না? আপনার লেখা তো আমি চিনি, আপনি তো আমার পীরেরও পীর। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি কেন এসেছেন? তখন গরিব নওয়াজ বললেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, কেউ যদি কোন মুসলমানের একটা সমস্যার সমাধান করে, আল্লাহ হাসরের দিন তার একটা সমস্যার কি করে? সমাধান করে। আমি তো ইসলামের দাওয়াত দিতে এসেছি, মানবিকতার, দয়া মায়া, উদারতা, ইসলাম কি এটা আমাকে দেখাইতে হবে না, উপদেশ দিলে তো হবে না। এই যে মানুষটার সাহায্য সহযোগিতার জন্য যতটা কদম দিলাম, প্রত্যেকটা কদমে যে সওয়াব পাওয়া গেল, এই সওয়াব থেকে আমি মাহরুম হতে চাই নাই। এই কারণে আমি আজমির থেকে আমি দিল্লি পর্যন্ত চলে এসেছি। তাহলে এখানে গরিবে নওয়াজের শিক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক। দ্বিতীয়ত দেখেন, এটা হচ্ছে শিক্ষা, মানবতা, মানবিকতা। এবার আসেন দ্বিতীয় নম্বর। আরেকদিন দিল্লিতে কিছু অলি বিরোধী মানুষ সব জায়গায় আছে না নাই? কথা বলেন না? কিছু মানুষ মিলে মিটিং করলো, মিটিং করে বাদশার কাছে আসলো। বাদশার কাছে এসে বলে, মাননীয় দিল্লির শাহনশাহ, আপনার পীরের জন্য দরবারের ভিতরে আলাদা একটা চেয়ার আপনি সাজায় রাখেন। তিনি তো আসেন না, উনি খানাকায় থাকেন। আপনি কি জানেন আপনার পীরে কি করছে? বলে, কি করছে? আপনার পীরে একটা মহিলার সাথে অন্যায় ভাবে আচরণ করে, এখন মহিলাটা গর্ভবতী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পর অলি বিরোধী মানুষ বেয়াদব তখনও ছিল, কথা বলেন, এখনো আছে। তো গোস্তাখে ওলি, গোস্তাখে রসুল থেকে আল্লাহ আমাদের ইসলামী সমাজকে হেফাজত করুক। তারা সবাই বলল, আমরা দেখেছি আপনার পীর এই মহিলার ঘরে যায় এবং নিয়মিত আসা যাওয়া করে, নিশ্চয় সে কারণে সে গর্ভবতী হয়েছে। এখন আপনি আপনার এই লোকটাকে এলাকা থেকে তাড়ান অথবা জেনা ব্যভিচারের শাস্তি দেন। নাউজুবিল্লাহ বলেন। হযরতে খাজা সুলতান ইলতুতমিশ তিনি পীরকে কিভাবে মুখ দেখাবেন চিন্তা করতেছেন। তিনি তো জানেন ওনার পীর কেমন, ঠিক না বলেন? কিন্তু বিচারের মধ্যে এতগুলা মানুষ যদি সাক্ষী দেয়, আর মহিলা যদি নিজেই যদি বলে আমার এই গর্ভের শিশুর বাবা কি
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তাহলে তো বলার কিছু নেই। এখন তিনি নিজের হুজুরকে দরবারে ডাকলেন, কদমবুসি করলেন, চেয়ারে বসালেন, বলেন হুজুর এই যে এতগুলা মানুষ আসলো, এরা বলতেছে আপনি নাকি মহিলার ঘরে গিয়েছেন। আমি কখনোই বিশ্বাস করি নাই, এখনো করছি না, কিন্তু এতগুলা মানুষ সাক্ষী দেয় এবং ওই মহিলা নিজেও বলে তার গর্ভের শিশু হলো আপনার। এখন এটার বিচার কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, সবাই যখন সাক্ষী দিচ্ছে তুমি কি রায় দিবা? তুমি দিয়ে দাও। বলেন না হুজুর, তো তাহলে একটু দাঁড়াও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটু চোখ বন্ধ করলেন আর গরিবে নওয়াজকে স্মরণ করলেন। গরিবে নওয়াজ ছিলেন আজমিরে। কিছুক্ষণ আগে যে ঘটনা বললাম, মাসের পর মাস পায়ে হেঁটে, গাদায় চড়ে, ঘোড়ায় চড়ে, নৌকায় চড়ে দিল্লি থেকে আজমিরে গিয়েছেন। যে গরিবে নওয়াজ তিনি কারামত দেখাই নাই, কিন্তু যখন নিজের মুরিদে বিপদে পড়লো, তিনি ছিলেন আজমিরে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন চোখ বন্ধ করে যখন বললেন, হুজুর আমি তো অনেক বড় বিপদে পড়েছি, খোদার কসম কয়েকটা মুহূর্তের মধ্যে গরিবে নওয়াজ আজমির থেকে দিল্লির সিংহাসনের সামনে উপস্থিত হয়ে গেছে। হিন্দুল ওয়ালি কিতাবে স্পষ্ট, সবাই তো আশ্চর্য। গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি দরবারে হাজির। একটু জোরে জোরে বলবেন না মারহাবা। যখন হাজির হয়ে গেলেন তখন বলতেছে, এখানে কি হয়েছে বলো। এখন গরিবে নওয়াজকে দেখে এরা কিছুটা নরম হয়ে গেছে, বলতেছে আমরা দেখছি উনি ওখানে ঢুকছে, এই এতটুকু। আর ওই মহিলা বলল আমার গর্ভের শিশু বাবা ও। হযরত খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন চিশতি আজমেরি আতায়ে রাসূল বান্দা নওয়াজ হিন্দুল ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এ সাক্ষীরা তোমরাও চুপ থাকো, এ মহিলা তুমিও চুপ থাকো। এদের সবাইকে চুপ করিয়ে দিয়ে খাজা গরিবে নওয়াজ মাথাটা, চোখটা নিচের দিকে দিয়ে ওই মহিলার কাছে গেলেন। এরপরে ওই মহিলার কাপড় সবর বরাবর কাপড়া ছিল। এমন সময় গরিবে নওয়াজ ওই মহিলার পেটের দিকে তাকালেন, আর তাকানোর পরে বললেন, ও আল্লাহর বান্দা তুমি পেটের ভিতর থেকে বলে দাও তোমার বাবাকে, তাহলেই আমি বুঝতে পারবো প্রকৃত স্বামীকে। এমন সময় ওই মহিলার গর্ভের ভিতর থেকে আওয়াজ আসলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি অপরাধী নন, তিনি একজন আল্লাহর ওলি। আমার মা একটা অবৈধ সম্পর্কের কারণে আমি গর্ভে এসেছি। আল্লাহর ওলির বিরুদ্ধে কিছু মানুষ একজোট হয়ে আমার মাকে ব্যবহার করেছে। আল্লাহর ওলির কোনো দোষ নাই, তোমরা সবাই আল্লাহর ওলির কাছে মাফ চেয়ে না। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। সবাই জোরে জোরে বলেন আল্লাহ। মানুষকে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বেইজ্জতি থেকে বাঁচাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় তাকে কেউ মারতে পারবে? এজন্য সবাই জোরে জোরে বলেন ইজ্জতের মালিককে, বলেন না সম্মান রক্ষা করার মালিককে। আল্লাহ আমাদের সবাইকে গরিবে নওয়াজের আদর্শে থাকার তৌফিক দেখ, আমিন বলেন। সে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নামাজ পড়তে হবে। কথা বলেন কি পড়তে হবে? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দেখ। আর একটু জোরে বলতে হবে। শোনেন 537-এ তিনি দুনিয়াতে এসেছেন হিজরিতে, 633-এ রজবের 6 তারিখ যাচ্ছেন। ইন্তেকালের ঘটনাটা বলার আগে একটা ছোট্ট গরিবে নওয়াজের ওয়াজের কথা বলি। খাজা গরিবে নওয়াজ বলেন তোমরা নামাজ পড়বা। কেন পড়বা? কারণ নামাজ হচ্ছে জান্নাতের তালার চাবি। সুবহানাল্লাহ। তো সেই চাবি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? গরিবে নওয়াজ একদিন মুরিদদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। তো ওয়াজ করার সময় বললেন, এই আমার মুরিদরা শোনো, আল্লাহ তাআলা নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়েছে। সেই সূরা ফাতিহার মধ্যে 7টা হরফ নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা হরফ নাই? বলে না কয়টা? 7টা হরফ নাই। 7টা হরফ নাই। কেন নাই? এই দেখেন, সা জিম জা শিন ওয়া ফা খ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমি একটা একটা বলি, আপনারা খেয়াল করেন। সা নাই, সা মানে বুঝেন তো, তারপরে সা নাই, তারপরে যে একটা সা আছে নেই, এটা সূরা ফাতিহাতে নেই। কেন নাই? কারণ সা মানে সুবুর,
সুবুর মানে কষ্ট। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে পড়লে ইমামে পড়া মানে কিরাতুল ইমামে কিরাতুল মামুম। সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি সূরা ফাতিহা পড়ে তার দুনিয়া আখিরাতে কষ্ট থাকবে না, আল্লাহ তাকে আখিরাতে মরণের পরে সুখে রাখবে। তারপরে জিম হরফটা কোথায় নেই? সূরা ফাতিহাতে নেই। জিম দিয়ে জাহান্নাম বলেন না, জিম দিয়ে কি? জাহান্নাম। জাহান্নাম অর্থাৎ যে সূরা ফাতিহা পড়বে, নামাজ পড়বে, জাহান্নামের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এরপরে আসেন সা জিম জা হরফটা নাই, কি নেই? জা। জা মানে বুঝুন তো, রের পরে গুজায় নেই, আমরা জে হন দেরি, জা এটা নাই। জা দিয়ে কি হয়? জাক্কুম। জাক্কুম হলো জাহান্নামের একটা ফল। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে জাহান্নামের ওই জাক্কুম ফলটা, কাঁটা বৃক্ষটা, ফল তাকে খেতে হবে না, সে জান্নাতে শারাবান তাহুরা, কাউসারের পানি পান করবে। তারপরে কি? জোয়া শব্দটা নেই, কি নেই? জোয়া। জোয়া মানে হচ্ছে জুলমাতুন। বলো না, জোয়া দিয়ে কি? জুলমাতুন মানে হচ্ছে আঁধার। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, কেউ যদি নামাজ পড়ে, তার সাথে আঁধারের কোনো সম্পর্ক নেই। আল্লাহ কোরআনের উসিলায়, নামাজের উসিলায় তার কবর, পুলসিরাত, হাসর আল্লাহ জান্নাতের নূর দিয়ে, আমার নবীর নূর দিয়ে আলোকিত করে দিবে। এরপরে কি নাই? ফা নাই। বল না, কি নাই? ফা শব্দটা, ফা হরফটা কোথায় নেই? সূরা ফাতিহার মধ্যে নাই। তো ফা মানে কি? ফেরাক। ফেরাক মানে কি? ফেরাক মানে হচ্ছে বিচ্ছিন্নতা। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন থাকবে না, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। তার সূরা ফাতিহাতে আরেকটা শব্দ নেই, সেটা হচ্ছে খ। কি নাই? খ। হার পরে একটা খ নাই, হার পরে খ। খ এটা সূরা ফাতিহা নাই। খ দিয়ে খিজিয়ুন। খিজিয়ুন মানে লাঞ্ছনা, বেইজ্জতি। যে সূরা ফাতিহা পড়বে, নামাজ পড়বে, গরিবে নামাজ, তিনি ওয়াজের মধ্যে বলতেছেন সে বেইজ্জতির সাথে তার কি সম্পর্ক? সে দুনিয়াতেও ইজ্জতে থাকবে, কবরেও হাসরেও আল্লাহ তাআলা ইজ্জত দিবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে শিন হরফ। শিন হরফটা কোথায় নাই? সূরা ফাতিহায় নাই। শিন দিয়ে হয় শাকাওয়া। শাকাওয়া মানে হচ্ছে দুর্ভাগ্য, আর শাকী মানে দুর্ভাগা। সাঈদুন মানে সৌভাগ্যবান, শাকীউন মানে দুর্ভাগা। এবার সবাই জোরে জোরে বলুন, আমরা কি ভাগ্যবান হতে চাই নাকি দুর্ভাগা? কথা বলেন, আমরা কি ভাগ্যবান হতে চাই নাকি দুর্ভাগা? যদি আপনি ভাগ্যবান হতে চান, সাঈদ হতে চান, সূরা ফাতিহা পড়বেন। আর আপনি যদি শাকী হতে চান, সূরা ফাতিহার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ যে সূরা ফাতিহা পড়বে তার জীবনে দুর্ভাগ্য বলতে কিছু থাকবে না, সে একজন খুশনসিব হয়ে যাবে, ভাগ্যবান হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, আমিন। রজবের 633 হিজরির রজবের 6 তারিখ হলো তিনি এশার নামাজ পড়ার পরে ঢুকেছিলেন। বলেছিলেন, আমি একটু কামরার মধ্যে একাকী থাকবো, তোমরা আমাকে ডিস্টার্ব করবে না। তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে তিনি হুজরার ভিতরে এশার নামাজ পড়ে ঢুকেছেন, অথবা হুজরার ভিতরে এশা পড়েছেন। পড়ার পরে ফজরের রাত চলে গেল, ফজরের সময় হলো, দরজা খুলে না। সূর্য উঠে গেল, দরজা খুলে না। অনেকক্ষণ যখন হয়ে গেল, সবাই চিন্তা করলো দরজা কেন খুলে না, কোনো সারা শব্দ নেই। দরজা ভাঙা হলো ওনার হুজরার। ভিতরে দেখা গেল গরিবে নওয়াজ তিনি সুন্দরভাবে শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে, চোখটা বন্ধ, আর এখানে সবুজ কালি দিয়ে কপালে লেখা হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর হাবিব, তিনি আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এইজন্য বাবারা আমার, এই গরিবে নওয়াজ যেদিন ইন্তেকাল করলেন, এরপর ওনার জানাজা আছে না নেই? কথা বলেন, জানাজা নেই? জানাজার মধ্যে কয়জন মানুষ হয়েছে জানেন? অনেকে বলে 90 লাখ। 90 লাখ সবাই যে জানাজার মধ্যে আসতে পারছে এরকম কথা নেই। তবে এই কথাটা নির্ধারিত যে উনি যখন ইন্তেকাল করছেন তখন ভারতে কমপক্ষে 90 লাখ মুসলমান ছিল।
বলে না, ভারতে কমপক্ষে কয় লাখ মুসলমান ছিল? 90 লাখ মুসলমান রেখেই তিনি কবরে গিয়েছেন, রওজায় গিয়েছেন। সবাই জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক গরিব নওয়াজের শান ও মানের উপরে আমাদের থাকার তৌফিক দেয়। বলেন গরিব নওয়াজের আলোচনা কারা করে? ওয়াহাবিরা, নহরওয়া। গরিব নওয়াজ মুসলমান বানাই দেবে কোনোর মা বাপে দাদা পূর্বপুরুষে ইসলাম পাই দেন না, নহরওয়া ফাই কিনা? তো আর দাদা সৈদ্য গোষ্ঠী যেন ইসলাম পাই গরিব নওয়াজ তুন শাহজালালতুন ইতারা যারা কওমি আছে, ওয়াহাবি আছে, জামাত যারা করে গড়ে ইতারার পূর্বপুরুষও আল্লাহর ওলির তুন ইসলাম না পায়। তো ইতারাকে গরিব নওয়াজের ফাতিহা নগত্যু কথা না বুঝেন? প্রশ্ন আছে না নেই? আর যেন গরি তারা তো গরিব নওয়াজের ফাতিহা গণনা দরকার আসিলেন আসিল, এবার জীবনী আলোচনা গণনা দরকার আসিলেন আসিল, গড়েন না? নগর দেখিলে ওই জিয়ান দি শুরু করছি ওয়াসিয়ান দি শেষ করি। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। ওয়া মান ইউদলিল, আল্লাহ যাকে গোমরাহ করতে চায় ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আপনি তার জন্য ওলিও পাবেন না, মুর্শিদও পাবেন না। তার মানে যার কপালে হেদায়েত নাই সে ওলিও চিনবে না, পীরও চিনবে না, তরিকতও চিনবে না। রবিউল সানি চলে যাবে, রজব মাস চলে যাবে, গৌসে পাকের ফাতিহা নাই, খাজা বাবার ফাতিহা নাই, মুহররম চলে যাবে, ইমাম হুসাইনের ফাতিহা নাই। কেন? তারা ওলি মুর্শিদ চেনে না। কেন? আল্লাহ সূরা কাহফে 17 নম্বর আয়াতে বলে দিয়েছে তাদের কপালে হেদায়েত নাই। আর যাদের কপালে হেদায়েত আছে এরা 12 মাস আল্লাহর ওলির ফাতিহা করে, রজবে যেমন করে জুমাদা সানিয়াতেও করে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকের এই আল্লাহু আকবার মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে চিশতিয়া তরিকার যে পন্থা, যেই সবক, যেই সিস্টেম সেগুলো মেনে চলার এবং 5 ওয়াক্ত নামাজকে সবার আগে রাখার তৌফিক দেন। বলেন নামাজ ছাড়া কোনো তরিকত, কথা বলেন না, নামাজ ছাড়া কোনো তরিকত নাই। আমি একটা কথা এক লাইন বলে শেষ করছি। গরিব নওয়াজ তিনি আমার গৌসে পাকের সম্পর্কে, তিনি গৌসে পাককে শুধু মেনেছেন তা না, গৌসে পাক সম্পর্কে তিনি কসিদাও লিখেছেন। তিনি বলেছেন কি, এ গৌসে মুআজ্জম নূরি হুদা মুখতারে নবী মুখতারে খোদা সুলতান দু আলম কুতুবে ওলা সুলতান দু আলম কুতুবে ওলা হেরাজ জালালত अर्द समा ए गौसे मुआज़्ज़म नूरे हुदा मुख्तार नबी मुख्तार खुदा सुबहानाल्लाह बोलना। तो खाजा করে আপনারা কাদেরিয়া চিশতিয়া মারামারি করবেন না, কাদেরিয়া চিশতিয়া মারামারি করবেন না, তরিকতে দ্বন্দ্ব করবেন না। গরিব নওয়াজ বলেছেন এই গাউসে মুআজ্জম নূরে হুদা, আপনি হেদায়েতের নূর। হুদা মানে খোদা নবার, হুদা আর খোদা বেশ কম আছে। হুদা মানে হেদায়েত। এ গাউসে মুআজ্জম, গরিব নওয়াজ ফারসিতে লিখতেছেন এ সম্মানিত গাউস, আপনি হেদায়েতের নূর, মুখতারে নবী, আপনি নবীর বাছাইকৃত, মুখতারে খোদা, আল্লাহর নির্বাচিত গাউস। তারপরে কি বলতেছেন? সুলতানে দু আলম কুতুবে ওলা, আপনি হলেন সারা জাহানের, 2 জাহানের ভেলায়েতের বাদশা এবং আপনি একজন উচ্চ মানের কুতুব। হায়রাজে জালালত আরদ সামা, আপনার জালালত দেখে আকাশ এবং বাতাস hayran হয়ে যায়, অক্ষম হয়ে যায়, hayran হয়ে যায়, হতাশ হয়ে যায়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। বলুন এটা কে বলেছেন? খাজা গরিব নওয়াজ। বলেন কে বলেছেন? খাজা গরিব নওয়াজ। এই জন্য গরিব নওয়াজের প্রতি সম্মান যেমন রাখবেন এবং মনে রাখবেন সমস্ত ইমামদের, ওলিদের ইমাম হচ্ছেন সুলতানুল আউলিয়া হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ওনাদের সাথে কি কোনো শত্রুতা আছে? হ্যাঁ, এক একজন এক একটা স্কুল মাদ্রাসার সিলেবাস, পাঠ্যক্রম, রুটিন এক এক রকম, কিন্তু সবার ঠিকানা হচ্ছে মদিনা।
বলেন সবার ঠিকানা কি? আর সবার মদিনার মাধ্যমে, নবীর মাধ্যমে সবার ঠিকানা হচ্ছে আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থেকে কবরে যাওয়ার তৌফিক দেয়।